আজকে বাগানে চলে এসেছি ওলের ডাঁটা কাটতে। ওলের ডাঁটা আমি আগের দিনও কেটেছিলাম আর রান্না করেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তো আমার ভীষণ ভালো লাগে। তো আজকেও আমি চলে এসেছি ওলের ডাঁটা কাটতে। তো ফাইনালি দেখো কত ডাঁটা কেটে নিয়ে চলে এসেছি। দেখেছো কতগুলো ছোট ছোট ডাঁটা সব আমি কেটে নিয়ে এসেছি। কী বলো তো, এগুলো বড় হয়ে গেলে না, পাতাগুলো বড় হয়ে গেলে, মোটা হয়ে গেলে পাতাগুলো তো খেতে ভালোই লাগে না, ডাঁটাটাও ভালো লাগে না, আর গলা ধরে বেশি। তো কচি কচি থাকলে এগুলো ভালো লাগে। তো আমি এগুলো তুলে নিয়ে চলে এসেছি। তো হাই গাইস, আমি মাধবী, তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে আর ফলো করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো আজকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই আজকেই সবজিগুলো নিয়ে এসছে। কত সবজি এনেছে দেখো। এমনিতেই আমরা দুটো মানুষ, আমাদের কম লাগে, আর এমনিতে ফ্রিজ নেই। দেখো কত সবজি নিয়ে এসছে। আমি ওকে বারবার বলি যে সবজি একটু কম নিয়ে আসতে। তো ও গেলে বাজারে এক রকমের সবজি নিয়ে আসে না, 2-3 রকমের সবজি নিয়ে আসে। আর এই দেখো সব নিয়ে চলে এসেছে। এই যে এগুলোকে তোমরা কি বলো? আমরা তো ভেন্ডি বলি, অনেকজনের ঢেঁড়সও বলে। তো এগুলো না সর্ষে দিয়ে ঝাল করলে তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে। আর এটা দেখো, এটা কি? এটাকে বলা হয় কাঁকরোল। আমরা তো কাঁকরোলই বলি, তোমরা কি বলো একটু কমেন্টসে জানিও। অনেকজন আবার এটা ঘি করলা বলে। তো এটা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই যে কুমড়ো নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো। এটা তোমার দাদাভাই ভাতে খেতে ভালোবাসে, তাই অল্প একটু নিয়ে এসছে, বলেছে ভাতে দিয়ে রাখতে, মানে সিদ্ধ খাবার জন্য। তো আমি সব কিছু কুটে নেবো এবার, দিয়ে রান্না বসাবো। এই দেখো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে শুকনো লঙ্কা আর আমি রসুনের ফোড়ন দিচ্ছি। এটা কি দেবো বলো তো? এটা আমি শাক ভাজবো, কলমির শাক ভাজা হবে, তাই আমি একটু বেশি করে রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা। তোমাদের দাদাভাই শুকনো লঙ্কার ফোড়ন ভীষণ পছন্দ করে। এই যে কলমি শাকটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভাজছি কাঁকরোল। এই দেখো কাঁকরোলটা আমার হয়ে গেছে ভাজা প্রায়। তো আমি অল্প তেলেই ভাজাভুজিগুলো করি। ও না পছন্দ করে না ডুবো তেলে খেতে, এমনিতেই ভাজাভুজি পছন্দ খুব কম করে, পছন্দ করেই না বলতে গেলে। তবুও যদি ভাজাভুজি করি বলে কি লাইট দিতে, তেলটা লাইট দিতে, মানে ডুবো তেলে যেন না করি। তো আমি ডুবো তেলে করিনি, ওই জন্য হালকা তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, তাতে টেস্টিও হয় আর অতটা অয়েলি হয় না। তো আমি এটা ভালো করে ভেজে নেব। এটা ভেজে নিয়ে আমি আলু, পটল আর মাছের ঝোল করব। তো আলু, পটল, মাছ রেডি করে রেখে দিয়েছি। এটা আমি এক পিঠটা ভালো করে ভাজা হয়েছে, আরেক দিকটা ভালো ভাজা হয়নি, তাই আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। দেখো আমার কাঁকরোল রেডি, অনেকে এটাকে কাঁকরোলও বলে। তো কাঁকরোল ভাজা আমার রেডি, এবার তুলে নেবো এটা। এই দেখো আলু আর পটলটা আমি কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে, তারপরে জল ঢেলে দেবো। তারপরে জল ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে রেডি করে রেখে দিয়েছি, এটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে রান্না কমপ্লিট করে আমি খেতে বসে গেছি। আজকে তোমার দাদাভাই দুপুরে আর খেতে আসবে না, শাক দিয়ে ভাত মেখে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি ওই জন্য একটু শাক বেশি নিয়ে আমি খাচ্ছি। তোমাদের শাক খেতে কার কার ভালো লাগে একটু জানিও কমেন্টসে। এই দেখো আমি এটা মাছের তেল নিয়েছি একটু, আর ওই যে ঢ্যাঁড়সটা মানে ভেন্ডিটা করেছি সর্ষে আর পোস্ত দিয়ে, আর ওই যে মাছের টক করেছি, ছোটো মাছের কাঁকরোল ভাজা, আর এই যে মাছের ঝোল করেছি। তো আমি খেয়ে নিলাম। এই দেখো কালকে সন্ধেবেলা আমি গোপালের জন্য কলা নিয়ে এসেছি। আমাদের তো ফ্রিজ নেই, ওই জন্য বাইরে রেখে দিয়েছি যাতে ফ্যানের হাওয়াতে একটু ভালো থাকে। তবু দেখো কলাগুলো কেমন হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, একেবারেই মানে গলে গলে গেছে আর কালো কালো হয়ে গেছে। তো কলাগুলো যখন গোপালকে দিতে যাচ্ছি, মানে কলাটা ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে, তখন ভিতরটাও কেমন গলে গলে গেছে, একটু পচা পচা হয়ে গেছে। দেখো কতগুলো কলা নিয়ে এসেছি। এবার কি বলো তো, বাজার তো কাছে নয় যে রোজ রোজ যাবো বা সঙ্গে সঙ্গে নিয়ে এসে গোপালকে দেবো, তাই একটু নিয়ে রাখি। কি নষ্ট হয়ে গেছে দেখো। খাবার নিয়ে আসতে আমার জন্য, তো ও নিয়ে এসছে আজকে। আমি এখনও দেখিনি, সমস্ত কাজ টাজ করে ঘরে আসলাম। তো চলো দেখি কি খাবার নিয়ে এসছে। এটা একটু দেখি কি নিয়ে এসছে। এই দেখো উইমেন্স প্লাস হরলিক্স, দেখতে পাচ্ছ? এটা নিয়ে এসছে আমার জন্য, আমার শরীর দুর্বল লাগছে বলে। এটা খেলে নাকি হাড়টা মজবুত থাকে, শরীরে এনার্জিও পাওয়া যায়। এই দেখো, এমনিতে আমি হরলিক্স খাই, কিন্তু এবারে একটু আলাদা নিয়ে এসছে, উইমেন্স প্লাস নিয়ে এসছে। তো আর কি খাবার এনেছে চলো দেখি। এই যে অ্যাপোলো থেকে কেনাকাটা করেছে, তো চলো দেখি আর কি কি নিয়ে এসছে।
এই দেখো, আমি কেলগস খাই, তো ওর আবার এটা পছন্দ, এটাতে নাকি অনেক কিছু দেওয়া থাকে। এই যে দেখতে পাচ্ছ, কাজু কিশমিশ সব কিছু দেওয়া থাকে, স্ট্রবেরি দেওয়া থাকে, আর এই যে ব্ল্যাকবেরি দেওয়া থাকে, এই জন্য এটা নাকি খুব হেলদি। ওটস থাকে, এই যে ওটস দেখতে পাচ্ছ, ওটস থাকে, আবার বহু কিছু দেওয়া থাকে এতে। তো এটা নাকি ভীষণ হেলদি, ও ওই জন্য এটাই নিয়ে এসছে। আর আমি তো কেলগসটা পছন্দ করি, কিন্তু ও এটাই নিয়ে এসছে। দুটো নিয়ে এসছে, দুটো একই। এই যে 350 টাকা করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত এনার্জি আসবে। তো এই দুটো নিয়ে এসছে। আমি এগুলো সকালে দুধের সাথে, গরম দুধের সাথে খাই। দুধ গরম করে তাতে দিয়ে, বেশি খেতে পারি না, এই 2 চামচ 3 চামচ করে দিয়ে খাই। আর হচ্ছে গ্রিন টি খাই, এটাই আমার সকালের খাবার। আমি সকালে আর কিছু খাই না। আর ওই হরলিক্স খাই, হরলিক্সটা খাই। হরলিক্স খাই 1 কাপ, আর হচ্ছে একটা গ্রিন টি খাই। আর হচ্ছে এইগুলো এই 1 বাটি মতো হয়ে যায়, 1 বাটি দুধে ওই 3 চামচের মতো দিয়ে এগুলো খাই। এটাই আমার সকালের টিফিন। আমি সকালে অন্য কিছু আর খাই না। আর ডিম সিদ্ধ তোমাদের দাদাভাইকে দিই দুটো, ও অনেক সময় দুটো খেতে চায় না, তখন আমি একটা খেয়ে নিই। তো নাহলে আমি ডিম সিদ্ধও খাই না, আমি এগুলোই সকালে খাই। আর অন্যদিন স্যাটারডেতে আমি এসব কিছুই রাখি না। স্যাটারডেতে আমি শুধু, আমরা মুড়ি খাই স্যাটারডে, দুজনেই মুড়ি খাই। অন্য কিছু খাই না, এই কারণে যে কোন জায়গায় কী দেওয়া আছে আমরা তো ঠিক জানি না। অনেক সময় এখানে যে নানান সিডস থাকে না, মসুরের সিডসও থাকতে পারে। তো ওই জন্য আমি স্যাটারডেতে কোনো কিছু খাই না, রিস্ক নিই না। আমি নিজে বেছে দেখে শুনে খাই। তাই স্যাটারডেতে আমরা দুজনেই মুড়ি খাই। বাকি দিনগুলো ও কী খাই সেটা তোমাদের দেখিয়েছি। তো চলো আজকে এই পর্যন্তই।